অনিয়ম দুর্নীতির কারণে দুর্বল হয়ে পড়া ৫টি শরিয়া ভিত্তিক ব্যাংক একীভূত করার উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। পরিস্থিতি এমন হয়েছিল যে এসব ব্যাংক চাহিদা অনুযায়ী আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছে না। বর্তমান সরকার টাকা ছাপিয়েও সংকট নিরসন করতে পারেনি। ৫ ব্যাংকের একীভূতকরণের বিস্তারিত জানাচ্ছেন তামজিদ আহমেদ। হাসিনা সরকারের সময় অন্যতম আলোচিত ইস্যু ছিল নিয়ন্ত্রক সংস্থার চোখের সামনেই বিভিন্ন ব্যাংকে অবাধ লুটপাট, যার ভুক্তভোগী ছিল শরিয়া ভিত্তিক কয়েকটি ব্যাংক। এসব ব্যাংক থেকে ঋণের নামে বের করে নেওয়া হয় বিপুল পরিমাণ অর্থ, যার পুরোটাই পরিণত হয় খেলাপিতে। বিপুল পরিমাণ খেলাপি ঋণ, মূলধন ও নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশন ঘাটতি থাকলেও তখন এসব তথ্য প্রকাশ্যে আসতে দেয়নি খোদ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। তবে ২৪ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে বেরিয়ে আসে প্রকৃত চিত্র। খাদের কিনারায় থাকা ব্যাংকগুলোকে নানাভাবে টেনে তোলার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। এক্সিম, ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংককে শেষ পর্যন্ত একীভূত করার উদ্যোগ নিয়েছে। যদিও একীভূত করে গঠিত নতুন ব্যাংকের ৩৫,০০০ কোটি টাকার মধ্যে ২০,০০০ কোটি টাকার মূলধন যোগান দিচ্ছে সরকার, যা জনগণের করের অর্থ। এই ৫ ব্যাংকের ৭৫ লাখ আমানতকারীর জমা রাখা অর্থের পরিমাণ ১,৪২,০০০ কোটি টাকা। গেল ৩০ ডিসেম্বর আমানত ফেরতের চূড়ান্ত স্কিম ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। জানানো হয় সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন চলতি ও সঞ্চয়ী হিসাবধারী আমানতকারীরা। গেল ১৪ জানুয়ারি ২০২৪ ও ২৫ সালের আমানতের বিপরীতে কোনো মুনাফা না দেওয়ার সিদ্ধান্ত জানায় কেন্দ্রীয় ব্যাংক। এতে মতিঝিলে বিক্ষোভ করেন আমানতকারীরা। এসব ব্যাংকের বিভিন্ন শাখায় কর্মকর্তাদের সাথে বাগবিতণ্ডা জড়ানোর ঘটনাও ঘটে। এমন অবস্থায় আগের সিদ্ধান্ত থেকে সরে ওই ২ বছরের জন্য ৪% হারে মুনাফা ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। একীভূত ৫টি ব্যাংকই তালিকাভুক্ত ছিল দেশের পুঁজিবাজারে। মোট শেয়ারের পরিমাণ ছিল ৫৮১ কোটি ৯৫ লাখ ৭১,৯৫৯টি। ফেস ভ্যালু হিসেবে এসব শেয়ারের দাম ১,৪৪৭ কোটি টাকার বেশি। সাধারণ শেয়ার হোল্ডারদের জন্য কোনো ক্ষতিপূরণ না দিয়েই ব্যাংকগুলো শেয়ার শূন্য ঘোষণা করায় এই পুরো অর্থ থেকে বঞ্চিত হলেন ছোট ছোট বিনিয়োগকারীরা। ২৫ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে সম্মিলিত ইসলামী ব্যাংকের উদ্বোধন করার কথা থাকলেও কোনো কারণ না দেখিয়েই তা স্থগিত করা হয়েছে। ইতোমধ্যে ব্যাংকটির একীভূতকরণের বিপক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন গ্রুপে উদ্বোধন অনুষ্ঠান স্থল ঘেরাও করার ঘোষণাও দেওয়া হয়েছিল। একীভূতকরণের অংশ হিসেবে গেল বছরের মে মাসে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ ২০২৫ প্রণয়ন করে সরকার। ১০ অক্টোবর এই ৫টি ব্যাংককে একীভূত করার প্রস্তাব অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। ৫ নভেম্বর এসব ব্যাংকে প্রশাসক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। আর একীভূত করতে ৩০ নভেম্বর লাইসেন্স দেওয়া হয় সম্মিলিত ইসলামী ব্যাংকের। তামজিদ আহমেদ, স্টার নিউজ।